দাজ্জাল যখন আসবে এরকম আপনার আমার মতো ইমানদার মানুষ তাকে রব হিসাবে গ্রহণ করবে। তো আপনি বলছেন না, কোনোদিনই রব হিসাবে গ্রহণ করবো না, আমার রব আল্লাহ, এইটাকেই মানবো। পারবেন না তো, আপনি পারবেন না, কারণ আপনার আমার ইমানের যে অবস্থা, এই গ্যারান্টি দিয়ে আমি বলতেছি আমি পারবো না। আপনার আমার ইমান অনেক দুর্বল, পারবো না। দাজ্জাল এসে বলবে যে বৃষ্টি বন্ধ, এই এলাকার মানুষ কি আমার উপর আনুগত্য করছে না, বৃষ্টি বন্ধ। বৃষ্টি যখন বন্ধ, এরপরে বলবে জমিনকে, বলবে মানে আসমানকে বললো বৃষ্টি বন্ধ, জমিনকে বললো জমিন তুমি আর কোনো ফল ফলাদি ফসল কোনো কিছুই তুমি জন্মাবে না, শেষ। দাজ্জাল বলছে উপর থেকে কোনো পানি হবে না, নিচে কোনো শস্য ফসল কিছুই হবে না। তো এখন আপনি খাইতেও পাচ্ছেন না, উপর থেকে পানিও আসতেছে না, পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই। তো আপনি বলবেন এই যদি রব না হয় তাহলে সে কি এই অভাব খাদ্য বন্ধ করে দিতে পারে? তার মানে এটাই রব। যখন তাকে আপনি রব হিসেবে গ্রহণ করলেন, তখন আপনাকে অনেক নাজ নেয়ামতের মধ্যে রাখবে, ফল খাবেন, খাদ্য খাবেন, পানি খাবেন, অনেক কিছুই খাবেন, কিন্তু এগুলো খাওয়ার পরে আপনি জাহান্নামে চলে গেলেন। তো কিভাবে মেনে নেবেন? এই যে এখন যে তেল ক্রাইসিস চলছে, যাদের মোটরসাইকেলের মধ্যে তেল নাই, যাদের গাড়ির মধ্যে তেল নাই, সে বলছে বাবা কত টাকা নিবি, 1 লিটার তেল নে, আমাকে তেল দে। তো যখন আপনার খাদ্য থাকবে না, তখন বলবেন যে তাকে আব্বা বাবা কিছু বলবেন না, ডিরেক্টলি বলবেন তুমি আমার রব, তুমি আমার রব, কারণ তুমি খাদ্য বন্ধ করতেছো, তুমি খাদ্য দিচ্ছ, অতএব তুমি রব, তোমাকে রব হিসেবে গ্রহণ করলাম। যে মানুষ সামান্য 1 লিটার তেলের জন্য যা ইচ্ছা তাই করতে পারে, সেই মানুষ দাজ্জালকে আপনার কি বলে রব ছাড়া থাকতে পারবে? এই ঈমান আমি বিশ্বাস করলাম, কখনো সম্ভব নয়। এই মুসলমানের ঈমান সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে যে মুসলমানের ঈমান কতটুকু, এই মুসলমান কতটুকু তার নিজের ঈমানের উপর ইস্তেকামাত থাকতে পারবে না। আপনি আমি কেউ পারবো না। আমি বলতেছি যে আমিও পারবো না, আমারও ঈমান দুর্বল।